গুড মর্নিং বন্ধুরা। এখন যদিও গুড মর্নিং নয়, এখন তোমাদেরকে আফটারনুন জানানোর দরকার, কারণ এখন বেলা 1টা বাজে। আর আজকে মঙ্গলবার, আবার একটা নতুন মঙ্গলবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ব্লগ করতে। আর তোমাদের সাথে কথা বলতে তো আমার খুব ভালো লাগে, মানে আমার তো একটা পরিবারই তোমরা বলতে পারো, তাই আমার কথা বলতে আমি ভীষণ ভালোবাসি। আমার খুব ভালোও লাগে তোমাদের সাথে বক বক করতে। তো আজকে যেটা বলছিলাম, তো এখন হলো আফটারনুন, মানে এখন বেলা 1টা বেজে গেছে, কিন্তু যেহেতু তোমাদের সাথে আজকে আমি এখনই ব্লগটা শুরু করছি, তাই আমি মর্নিংই জানালাম। আর এখন থেকে শুরু করার কারণ হচ্ছে, মানে ছেলের এক্সাম চলছে, আর ছেলে যতক্ষণ বাড়ি থাকে, মানে ওদের এবার কি স্কুল টাইমে মানে 11টা থেকে যেটা পরীক্ষা হয় সেটা করেছে হচ্ছে 12টা 50 থেকে। তার জন্য সকালবেলায় ক্যামেরা নিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। সকালে একটু তাড়াহুড়ো করে ওদেরকে রান্না করে দিয়েছি। তোমাদের দাদা ভাইও চলে গেছে মার্কেটে, কারণ আজকে মঙ্গলবার ছুটির দিন, আজকে মানে দোকান ছুটি থাকে, তো আজকে ওকে মার্কেটে যেতে হয়েছে। তার জন্য মানে দুজনকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওদেরকে আগে মানে ছেড়ে দিলাম। মানে ছেলে চলে গেল পরীক্ষা দিতে, আর ওর বাবা গেছে মার্কেটে, আর আমি এখন ফ্রি টাইম, তাই ভেবেছিলাম আজকে সকাল থেকে আর ব্লগটা করব না, আজকে একটু স্নান টান করে মানে বেলা করেই ব্লগটা শুরু করব। কারণ প্রতিদিন তো শুরু করি সকাল থেকেই, তোমরা দেখোই আমার সকালের রুটিনটা কি কি। তো আজকে ভাবলাম যে এই টাইমে কি করি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যদিও তো আমি বাড়ি থাকি না এই টাইমে, তো আজকে বাড়ি, তো কিছু কাজবাজ নিশ্চয়ই করব, বাড়িতে বসে সারাদিন ঘুমাবো এরকম নয়। যদিও আমি খুব ঘুমাতে ভালোবাসি, মানে এখনই শুলে এখনই ঘুমিয়ে পড়বো এরকম ব্যাপার। আর চান করলে মানে মাথায় জলটা পড়লে আমার এত ঘুম পায় না, মানে দোকানে যাই তো দোকানে গিয়ে শুধু হাই তুলি। তো চলো আজকে আর ঘুমাবো না, আজকে তোমাদের সাথে কিছু মানে কাজ শেয়ার করব। আর এখন আমি স্নান করে পুজো করে নিয়েছি, আমার রান্না বান্না তো সব আগেই কমপ্লিট হয়ে গেছে ওদের যাওয়ার আগেই। তো এখন হচ্ছে এ দেখো হাতে জামা কাপড়গুলো নিয়ে বসে আছি, এগুলো হচ্ছে ব্যালকনিতে মিলবো, মিলে একটা রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা কিছুক্ষণ পর করব। এখন হচ্ছে দেখো খাটের উপর কত জামা কাপড় দেখতে পাচ্ছ, অনেকগুলো জামা কাপড় রয়েছে এখানে, এগুলো সব কাচা হয়েছে, মানে রবিবার কাচা হয়েছে, আজকে হলো মঙ্গলবার হয়ে গেল। তো সেইগুলো এখন ভাঁজ করব, কারণ এগুলো শুকিয়ে গেছে। আর এই ঘরটা আমরা সেরকম, দেখো এই ঘরটা তোমরা দেখোনি, এই ঘরটা আমরা হচ্ছে সেরকমভাবে ইউজ করি না, মানে লোকজন এলে শোয়ার জন্য তখন ব্যবহার হয়। আর এমনি এই ঘরে মানে যে ঘরে বেডরুমটা, বেডরুমের বালিশগুলো মানে এই ঘরে রাখি, আর বেডরুমটা একটু কুশান দিয়ে সাজিয়ে রাখি। আর এই রুমের উপর মানে খাটের উপর বালিশ টালিশগুলো থাকে। আর জামা কাপড় যেহেতু এই রুমে শোয়া হয় না, তাই খাটের উপর সব এক জায়গায় করে রেখে দিই, কারণ প্রতিদিন তো এত টাইম পাই না, তার জন্য আর গুছানো হয়নি। টাইম পাই না বলা ভুল, টাইম পাই কিন্তু শরীরটা চলে না, তার জন্য মানে ওই জমিয়ে রাখা আছে এক জায়গায়। কেউ তো আর এ ঘরে শোয়া মানে শোয়া হয় না বলে যে কাপড় জামাগুলো কুচকে যাবে এরকম কোনো ব্যাপার নেই, তার জন্য মানে এ ঘরেই থাকে। তো এখন এই জামা কাপড়গুলো মিলে আসি, চলো মিলে এসে জামা কাপড় মানে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আমি তো ছাদে যাই না, ব্যালকনিতেই মিলে দিই। এই স্নান করেছিস কি রে? কথা বলতে পারিস না? এত দেরি হয় কেন উত্তর দিতে? কোথায় স্নান করেছিস? গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। ও ওই জন্যই এত গন্ধ বেরোচ্ছে, আমি উপর থেকে পাচ্ছি। দাঁত মেজেছিস? দাঁত মেজেছিস? দাঁত ও ওই জন্য তো স্নান করেনি, দাঁত মাজেনি। উপরে এই উপর দিয়ে পুরো গন্ধ বেরোচ্ছে, আমি থাকতেই পাচ্ছি না ঘরে। ছি 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 ছি, এত বড় ছেলে দাঁত মাজে না। আমাদের পাশের বাড়িতে একটা ভাগনা থাকে, আমার মানে ভাগনা মাসি শাশুড়ির নাতি, তো ওর সাথে আমি এভাবে একটু মজা করি ব্যালকনিতে এলে। না আজকে বলে না, কালকেও তো যাইনি, এই 4 দিন তাপসের পরীক্ষা চলছে তাই আর যাইনি, যাবো না আর কি।
ওর সেই অফ টাইমে দিয়েছে না, 12:50 থেকে পরীক্ষা। হ্যাঁ না না, তাপস চলে গেছে। চলো, আমার জামা কাপড় কাচা নেই, সরি, আমার জামা কাপড়টা মেলা হয়ে গেছে। তো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো সব হচ্ছে ভাঁজ করব। দেখেছো কত জামা কাপড়, মানে একদিনে যে সব কাচা তা নয়, মানে একটু একটু করে কেচে কেচে এখানেই সব রাখা আছে। আর এখন এই ঝামেলা করো, এখন হচ্ছে এগুলো আমাকে ভাঁজ করতে হবে। আর এই ঘরটা যেহেতু মানে ইউজ হয় না সেরকমভাবে, শুধু লোকজন এলে একটু শোয়া হয়, লোকজন এলে। আর এক হচ্ছে শীতকালে এই ঘরটা খুব গরম, জানো তো। ওই ঘরটা একটু, রুমটা বড় তো, ওই ঘরটা একটু ঠান্ডা থাকে, ওই ঘরটাই গরমকালে শুয়ে শান্তি, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই ঘরটা হলো শীতকালে শুয়ে শান্তি। এই ঘরটা হলো মানে গরম, মানে শীতকালে এত গরম থাকে, ছোট যেহেতু রুমটা, সেই জন্য শীতকালটা আমরা এই রুমটাতেই শুই। আর শীতকাল মানেই তো জানো, সেই কম্বল, লেপ, মানে ব্ল্যাঙ্কেট, কত কিছু সব বাইরে থাকে। আর ওই বড় ঘরটা যেহেতু একটু গুছিয়ে গাছিয়ে রাখি সবসময়, লোকজন হট করে এলে একটা দেখতেও ভালো লাগে, তাই এই ঘরের মধ্যে বালিশ, মানে কম্বল টম্বল সব এই ঘরেই থাকতো শীতকালে। আর গরমকালে তো আর কম্বল, লেপ এসব থাকে না, ওই শুধু তিনজনের তিনটে বালিশ আর কোল বালিশটা এই রুমেই রেখে দিই। ওই ঘরটা তাহলে কুশন দিয়ে একটু সাজিয়ে রাখা যায়। আর এইগুলো আমাকে হাতেই কাচতে হয়েছে, কারণ সব কিছু না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না। ওয়াশিং মেশিনে কি হয়, মানে একটার কালার একটাতে লেগে যেতে পারে। আর ছেলের জামা কাপড়ে যদি কালার লেগেছে অন্য কিছুর, আমাকে তো মানে বকে শেষ করে দেয়। তাই জন্য মানে যতটা পারি মানে হাতেই কাচি, যতটা পারি মানে হাতেই কেচে নিই। আর হাতে কাচাটাও তো ভালো, দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি না, মানে আগে এত স্লিম ছিলাম, ফিগারটা সত্যিই খুব মানে ভালো রাখতাম, যোগা করতাম, একদম মানে মেনে খাওয়া দাওয়া করতাম, সব কিছুই মানে একটা রুটিন মেনে চলতাম। তো এখন সেগুলো কিছুই হয় না। আর দোকানে গিয়ে গিয়ে এত মানে ক্লান্ত হয়ে যায় আমি, আর এত ঘুম পাই, এসে সেই ঘুমাই, সকালে উঠতেও দেরি করে ফেলি। আর হচ্ছে আর সেইভাবে মানে ভোরবেলায় ওঠা হয় না বলে যোগাটা করতে পারি না। তাই এই দুদিন হলো আবার আমি একটু সকালে উঠছি। মানে কি বলবো, কদিন আগে শুরু করেছিলাম, আবার সেই ক্লান্ত হয়ে যায়, ঘুমটা বেশি হয়ে যাচ্ছে। আর সকালে উঠে তো রান্নাটা আমাকে আগে চাপাতে হয়, যেহেতু ছেলের স্কুল, আমি দোকানে যাব, একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে, যে দেরি করে উঠলাম, দেরি করেও একটু যোগাটা করে নেব, সেটা আর হয় না। তার জন্য মানে এই দুদিন হলো আবার একটু মানে অ্যালার্ম ঠ্যালার্ম দিয়ে রাখছি, তো ভোরবেলায় উঠে যোগাটা করছি। তো দেখি কত দূর কি যোগা হতে পারি। আর মোটা হয়ে যাওয়াটা সেটা দুঃখর বিষয় না, দুঃখটা আমার এখানেই যে এত সুন্দর সুন্দর কিছু চয়েসফুল ড্রেস থাকে, সেইগুলো যখন হয় না মানে এত কষ্ট লাগে। সব কি আর সবাইকে দিয়ে দিতে ইচ্ছা করে, কিছু ড্রেস তো খুব প্রিয় ড্রেস থাকে, তার জন্য মোটা হয়ে গেলে সেগুলো পরে মানায়ও না আর হয়ও না গায়ে। তার জন্য মানে একটু ফিগারটা মেয়েদের মেনটেন করা উচিত, মানে আমার মতে তাই বলে।
তার জন্য মানে একটুখানি আবার যোগা শুরু করেছি। এখন যদি 2-1 দিন দেরিও হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কি করি বলো তো, একদিকে হয়তো ভাত আর ডাল সিদ্ধটা চাপিয়ে দিলাম সকালে, মানে ছেলের খাওয়ার মতো আগে একটু তাড়াহুড়ো করে দিলে আমার তারপরে একটু মানে দেরি করে হলেও হয়। তো একদিকে চাপিয়ে দিই, একদিকে এসে যোগা করি, আবার একটুখানি ভাতের ঢাকনাটা খুলতে গেলাম, কি কিছু করলাম, মানে এইদিকে ব্যায়ামটাও করছি ওদিকে রান্নাটাও করছি, তার জন্য মানে হচ্ছে। আর যদি আমি ওই ভাবি একবারে যোগা করবো 1-1.5 ঘন্টা করে যোগা করে আমি তারপর রান্না করব, তাহলে তো জানো কোনোটাই হচ্ছে না। সেই জন্য আমি এখন এটাই করি, একটু লেট হয়ে গেলেও মানে রান্না একদিকে করছি, এদিকে এসে মানে ব্যায়ামটাও করে নিচ্ছি, তাহলে সুবিধাটা হয়। আর যোগা করলে না শরীরটাও খুব ভালো লাগে। যত মোটা হয়ে যাচ্ছি, ফুলে যাচ্ছি, মানে শরীরে খুব ব্যথা হয়ে যাচ্ছে, মানে কোমর ব্যথা, পা ব্যথা, মানে একটা সব কিছু যেন ব্যথা ভাব লাগে, শরীরটা খুব ক্লান্ত লাগে মোটা হয়ে, মানে এমন মানে শরীরটা একটা মানে কেমন অনুভূতি হয়। তার জন্য মানে একটু ফিটনেস থাকা, নিজের জন্য নিজেকে ভালো রাখা, এটা তো সবারই দরকার, তাই এখন একটু করি। তো চলো আমি আর বকবক করছি না, জামা কাপড়গুলো ফটাফট গুছিয়ে নিই, তারপর আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। রান্না কিন্তু হয়ে গেছে, মানে একটা খাবার করব বিকালের, আর বাড়ি থেকে আসবে সেটাও বলছি তোমাদেরকে একটু পরে। আগে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এই দেখো এখানে আমার জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, মানে ভাঁজ করা হয়ে গেছে। এবার হলো যে তাকে মানে যে ওয়ার্ড্রপে যেগুলো থাকে, মানে তোমাদের দাদা ভাইয়ের ওয়ার্ড্রপে ওরটা ঢোকাবো, ছেলেরটার জায়গায় ছেলেরটা, আমারটা আমার জায়গায়, এইভাবে সব ঢুকিয়ে শুধু রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এগুলো পরে ঢুকাচ্ছি, আপাতত ভাঁজ তো হয়ে গেছে, মানে একটা বড় কাজ হয়ে গেছে, এবার ফটাফট ঢুকিয়ে নেব। আগে আমি হচ্ছে দই বড়ার ডালটা মানে বেটে নিই, দই বড়ার ডালটা বেটে নিলে, কারণ বারবার না কারেন্টটা অফ হচ্ছে, আমি যদি স্নান করার আগে যদি বেটে যেতাম তাহলে আর কি ভালো হতো। তো আমি হচ্ছে আজ আর বেটে যাইনি। তো এখন আমি দই বড়ার ডালটা হচ্ছে বেটে নেব, কারণ দই বড়ার ডালটা যদি আমি আজকে বানাবো হচ্ছে দই বড়া। আর দই বড়া বানানোর কারণ হলো অনেক দিন ধরে আমারও খেতে ইচ্ছা করছে, যে কেউ আসবে বললেই যে বানাবো সেটা নয়, মানে আমারও অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। আর মাকে মানে বিকালে আসতে বলেছি, কারণ ছেলের পরীক্ষা চলছে বলে আর সকাল থেকে মানে বলিনি। তোমাদের দাদাভাই বলছিল যে বাবা মাকে আজকে সকাল থেকে খেতে বলো আমাদের বাড়িতে, তো আমার আর বলা হয়নি, ছেলের মানে এক্সাম চলছে, আমারও তাড়াহুড়োর ব্যাপার থাকে, আর কেউ খেলে তো একটু রান্নাবান্না একটু বেশি করতে হয়, ওই জন্য আর বলিনি। তাই ভাবলাম যে আজকে যখন মঙ্গলবার বিকালে একটা টিফিন বানানো যাক, প্রতিদিন তো আর বানানো হয় না। আর দই বড়া খেতে আমরা খুব ভালোবাসি, মানে তোমাদের দাদা ভাই অত ভালোবাসে না, বিউলি কলাই ডাল ওর অত পছন্দ না, একটা দুটো খাই, আমি তো ভীষণ ভালোবাসি, আমার ছেলে খায়, আমার মা খেতে ভালোবাসে, মানে এই জন্য হচ্ছে ভাবলাম তাহলে একটু বানিয়ে নিই। আর গরমটা ভালোই পড়েছে, এখন দই বড়াটা খেতে ভালোই লাগবে। তো চলো এখন আমি দই বড়ার ডালটা ভিজিয়ে রেখেছি কাল রাত্রে থেকে, তো ওটা এখন বেটে নিই। আর আমার উচিত ছিল স্নান করার আগে একবারে বেটে গেলে ভালো হতো, এখন আমি তৈরি করে নিতে পারতাম, তো আর হয়নি, যেটা বলে লাভ নেই। আর বারবার কারেন্ট অফ হচ্ছে, চলো তাড়াতাড়ি করে আমি আগে বেটে নিই। আর এখানে দেখো এই যে দই বড়ার ডালটা আমি হচ্ছে ভিজিয়ে রেখেছি, এটা একটা বড় পাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এখন একটা ছোট বাটিতে ঢেলে মানে ভালো করে ধুয়ে ঢেলে রেখেছি, অল্প জল দিয়ে রেখেছি, এবার হচ্ছে এটা বাটবো। আর এখানে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে করেছিলাম হচ্ছে কই মাছের ঝাল, কিন্তু কই মাছের ঝালটা আমি তখনই মানে সকালেই খাওয়া হয়েছে, ছেলে খেয়ে গেছে, ওর বাবা খেয়ে গেছে, আমি খেয়েছি, তার জন্য আর দেখাতে পাচ্ছি না, ওটা শেষ হয়ে গেছে, মানে অল্পই মাছ ছিল, তো সেটা ঝাল করে নিয়েছিলাম, ওটা শেষ। এখন হচ্ছে রয়েছে পাট শাকের ঝোল ঝোল করেছি, একটু মানে ঝোল ঝোল করে না রসুন ফোড়ন দিয়ে, আমার খুব ভাল লাগে পাট শাক, আমি মানে খেতে সবই ভালোবাসি, আমার শাক সবজি বলো আর মাছ মাংস বলো আমি খেতে খুব ভালোবাসি। আর এই পাট শাকটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে একটু মানে জল জল থকথকে ভাব করেছি, কারণ গরমকালে এটা খাওয়া খুব ভালো। এটা আমার ভাসুর আমাদের পিছনে জমি আছে, তো ওই জমি থেকে নিয়ে এসেছিল, তো আমাকে দিয়েছিল, তার জন্য মানে ওটা আজকে করেছি। আর এখানে দেখো মাছের ডিমের বড়া দিয়ে তেঁতুল দিয়ে মানে একটা টক করেছি, মানে মিষ্টিও দিয়েছি কিন্তু, তো এই চাটনিটা খেতে খুব ভালো লাগে, মাছের ডিমের বড়ার টক। এখানে কি আছে, ও এখানে দই বড়ার তেঁতুলটা মানে ভিজিয়ে রেখেছি, যে চাটনিটা হবে সেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি।
আর হলো এইখানে দেখো ডিমের মানে ঝোলঝোলই করেছি, একদম যে কারি তা বলবো না। এখানে ডিমের কারি করেছি, যেই তো মাছটা সকালেই খাওয়া হয়ে গেছে, মানে 3 দুগুণে 6 পিসই ছিল কই মাছ, তো কই মাছটা হচ্ছে সকালেই খেয়ে নিয়েছি, ওর জন্য দুপুর আর রাতের একবারে ডিমের কারি করে রেখেছি। এটা তাহলে রাতে রুটি দিয়েও হয়ে যাবে আর দুপুরে ভাত দিয়েও হয়ে যাবে। দুপুরে আজকে আর খাওয়ার লোকও নেই, আর আমি একবার খেয়ে নিয়েছি টিফিনে, আর দুপুরে খাবো কিনা ঠিক নেই। ছেলে চলে গেছে স্কুলে আর ওর বাবা গেছে মার্কেটে, কখন যে কে খাবো ঠিক নেই। আর এখানে তোমাদের দাদা ভাই গাছের একটা বেল মানে পড়েছিল পেকে, তো সেটা এই যে এতটা খেয়েছে, আমাকে বলেছে পানা বানিয়ে রাখতে। তো আজকে আর পানা বানাচ্ছি না, এটা কালকে ওকে বানিয়ে দেবো। আজকে দই বড়া করতে আমার অনেক টাইম লাগবে, জানোই তো কি ঝামেলার কাজ। তো চলো আমি এখন এই ডালটা আগে বেটে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। আর এখানে আমার রান্না হয়ে গ্যাস ম্যাস সব মোছা আছে, সব পরিষ্কার। এই বাসনগুলোও আজকে আমি মেজে রেখেছি, বেসিনটাতে এঁঠো বাসন থাকলে খারাপ লাগে। আর সেই কালকে দিদি আসবে, আজকে সেই মাদেরকে মানে বলেছি মায়ের সাথে একটা আসবে, মানে আমার একটা কাকিমা আর মা হচ্ছে বিকালে আসবে। তো ওরা বিকালে একটু বসে বসে আড্ডা মেরে চা টা খাবে, একটু দই বড়া হয়তো দেবো, আর কি এইটুকু খেয়ে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না যেহেতু ছেলের পরীক্ষা চলছে। আর চলো আমি তাড়াতাড়ি করে আগে দই বড়াটার মানে ডালটা আগে বেটে নিই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখানে দেখো ডালটা আমি এখন বেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আগে না বেশ অনেক রকম রান্না বান্না করে মানে সন্ধেবেলাকার একটা ভালো টিফিন মানে বানানো হতো, তখন কিন্তু ছেলের এত বায়না ছিল না। আর এখন ছেলের বায়না হয়েছে, ছেলে এখন বড় হচ্ছে, ভালো মন্দ খেতে শিখেছে, এখন ও খুব বায়না করে, এখন আমারই আর ভালো লাগে না। দেখো আমার বিউলি কলাই ডালটা এবার বাটা হয়ে গেছে, আর কিছুটা মিহি করে বেটেছি, কিছুটা একটু দানা দানাভাবে মানে রেখেছি, তাহলে একটুখানি বড়ার ভিতর মানে একটু দানা 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 মানে কি একটুখানি ভাঙা ভাঙা থাকলে মানে ভালো লাগে ডালটা, একদম মিহিটা মানে ভালো লাগে না। তার জন্য দুরকমভাবে বেটে এক জায়গাতেই মানে মিক্সড করব। এবার ভালো করে ফেটাতে হবে, হালকা একটু নুন দেবো এর মধ্যে, নিয়ে ভালো করে আমি আগে ফেনিয়ে নিই ডালটা। আর মা আর কাকিমা হলো বিকাল থাকতেই মানে বিকালই চলে আসবে, তাই আমার একটু লেটও হয়ে যাচ্ছে। আর এগুলো তো করতে অনেক ঝামেলা, টাইম লাগে, তাই তাড়াহুড়ো করে করছি, কারণ দই বড়াটা আবার ভিজতেও তো একটু টাইম লাগবে, আর ভালো করে না ভিজলে তো ভালো লাগবে না, মানে ভিতরে দইয়ের রসগুলো না ঢুকলে, তাই একটু তাড়াহুড়ো করেই আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি। এই দেখো এই লোহার কড়াইয়ে আমি দই বড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছি, মানে বিউলি কলাই ডালের হচ্ছে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। আর বেশি লালও করছি না, আবার খুব যে কাঁচা কাঁচা সাদা রাখবো সেটাও না, মোটামুটি একদম কম আঁচ করে মানে কম আঁচে দিয়ে একদম আস্তে আস্তে মানে সময় নিয়ে ভাজছি। আর এদিকে দেখো তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি, এটার মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে আর একটু বিট লবণ সব কিছু দিয়ে মানে যা যা দেওয়ার তাই দিয়ে তেঁতুলের চাটনিটা একটুখানি বেশি করে ফুটাচ্ছি, একটু জেলি জেলি ভাবটা হোক, তারপর এটা নামাবো। তো এইগুলো এদিকে হচ্ছে, আর একদিকেই হাঁড়ির মধ্যে হচ্ছে দই বড়াগুলো ভিজতে দিচ্ছি, এই দেখো। আর আমি হচ্ছে মানে বেশি দইটা দিয়েছি আর কি, একবারে আমি হচ্ছে বড়াগুলো ভেজে দইয়ের মধ্যেই মানে ভিজিয়ে দিই, আর এক্সট্রা করে জল গরম জলে যে অনেকে ভেজায় সেটা আর ভিজায় না, আমার কাছে কি জানি ওটা আমার ভালো লাগে না, জলে ভিজালে মনে হয় পাংসাটে হয়ে যাচ্ছে, আমি একবারে দইয়ের মধ্যে দিয়ে দিই। দইটা ফেটিয়ে নিয়েছি চিনি বিট লবণ দিয়ে, এবার দই বড়াগুলো ভেজে ভেজে ওর মধ্যে দিচ্ছি। আর সার্ভ করার সময় সেও ভাজা এনে রেখেছি, তেঁতুলের চাটনি, এই সবগুলো পরে হচ্ছে উপর থেকে দেব, একটা ভাজা মশলা করব, সেগুলো ছড়িয়ে দেব, সেগুলো দেখতেই পাবে। আর এখনও এতগুলো বড়া ভাজা বাকি আছে, এতগুলো ভাজবো না, অল্পখানি রেখে দেব, কালকে হচ্ছে মানে আমার দই যতটা ততগুলো আন্দাজ করে মানে আমি বড়াটা ভাজবো, বেশি ভাজলে ওই দইয়ে চুপবে না, তা তো ভালো লাগবে না, মানে উপরে ভিতরে শক্ত হয়ে থাকবে, দই ঢুকবে না, তো যতটুকু দরকার ততটুকুই ভাজবো, বাকিটা রেখে দেবো মাখা, কালকে বরঞ্চ একটু মানে এমনি বড়া খেতেও তো ভালো লাগে, একটু ধনেপাতার চাটনি করে নেব, বড়াটা এমনিও খাওয়া যাবে ভাজা, তাই কালকে বাকিটা করব। এখানে এখনও আরেকটু করব, আর অল্পখানি রেখে দেবো।
দেখো বন্ধুরা, আমার হচ্ছে দই বড়া মানে তৈরি করা কমপ্লিট হয়ে গেল। দই বড়াটা জাস্ট এখন ভেজে দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, এটা পুরো মানে এখন ফোনে কেমন লাগছে, এখানে দইটা মনে হচ্ছে ছানা ছানা, কিন্তু তা না, দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে ভাজা মশলাটা হচ্ছে হয়ে গেছে, সব গুঁড়ো করে রেখে দিয়েছি। তেঁতুলের চাটনি কমপ্লিট, আর আর সেও ভাজা তো কৌটোতে আছে। শুধু মা আর কাকিমা মানে এলে আমি হচ্ছে শুধু রেডি করে মানে প্লেটে যখন সাজাবো আর কি, প্লেটে সাজিয়ে রেডি করে দিলেই হয়ে যাবে। আর ওরা তো বিকালে আসবে, এখন বেশি বাজেনি। আমি একটু মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নিই, কারণ ছেলেও একটু পরে চলে আসবে পরীক্ষা দিয়ে। আর ঘুম থেকে উঠে আবার কি করি, মারা আসুক, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দই বড়াটা সাজিয়ে তো অবশ্যই শেয়ার করব। আর দেখো, আমি একটু খাওয়ার জন্য না রেডি করে নিয়েছি। আজকে দুপুরে আর ভাত খাবো না, কারণ একটু দই বড়া হয়েছে, একটু টেস্ট তো করবো। এই দেখো আমার দই বড়াটা আমি এখন গরমটাই মানে এমনি সাইড দিয়ে একটুখানি তুলে নিয়ে মানে কি বলবো, একটুখানি গুঁড়ো মানে মশলা গুঁড়ো আর ওই তেঁতুলের চাটনিটা নিয়ে এমনি এখন একটু টেস্ট করব। বিকালে তো ওদের সাথে আবার খাবোই। তো আজকে দুপুরে আর ভাত খেলাম না, তোমাদের দাদাভাই যখন গেছে তখন তো ভাত খেয়েছিলাম। তো আর এখন আর ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে কি, একা একা থাকলে আমার ভাত খেতে ইচ্ছেও হয় না। হয় ছেলে থাকবে, নয় ওর বাবা থাকবে, কারোর সাথে বসে খাবো, ঠিক আছে, কিন্তু একা আছি বলে আর ভাত খেলাম না। এখন দই বড়াটা খেয়ে নিই। দই বড়াটা খেয়ে আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে বাকি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। চলো। আর এখানে দেখো, মা আর কাকিমা চলে এসেছে। এখন বিকাল 4:30 মতন বাজে, আর ওরা চলেও এসেছে। এদিকে দেখি তোমাদের দাদা ভাইও একই টাইমে ঢুকেছে, একটু আগে পরে। তো মার্কেট থেকে চলে এসেছে, এখন ওকে খেতে দেব, আর মা কাকিমাকেও একটু চা বানিয়ে দেবো। আর এখানে ওদেরকে চা বানিয়ে দিয়েছি, ওরা চা খাচ্ছে। আর আমি দুদিন ধরে হলো চা আর খাচ্ছি না, মানে দেখি কতটা থাকতে পারি। এতদিন তো খাইনি ছিলাম ভালোই, এখন দেখি আবার চাটা ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো ভালোই আলো বাইরে এখন, কারণ বিকেলবেলা মাঠে দেখো কত মানে আলো, এখনও সবাই খেলা করছে আর কি। বিকাল টাইমটা সবাই খেলতে আসে এখানে। তো ওরা খেলছে, আর আমরা ঘরে হচ্ছে 3 জন মিলে বসে এখন গল্প করছি। আর এবার ওদের বাড়ি যাওয়ার তাড়া লেগে গেছে, কারণ সন্ধে হয়ে গেছে, আবার টোটো পাবে না বলে তাড়াহুড়ো করছে। আর আমি ওর জন্য ওদেরকে দই বড়াটা ভাবলাম দিয়ে দিই। তো আমি এবার দই বড়াটা একটু সাজিয়ে নিচ্ছি, মানে প্লেটের মধ্যে দই বড়াটা দিয়ে তার মধ্যে চাটনি, একটু গুঁড়ো মানে ভাজা মশলা করেছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে মানে গুঁড়ো করেছিলাম, সেই ভাজা গুঁড়োটা আর সেও ভাজা উপরে ছিটিয়ে দেব। তেঁতুলের চাটনি দিয়েছি, সব কিছু দিয়ে মানে সাজিয়ে সার্ভ করছি। আর কাকিমা মা খেয়ে তো খুব প্রশংসা, মানে খুব সুন্দর। আর সত্যিই বড়াগুলো এত সফট হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। সাজানো রেডি হয়ে গেছে, এখন মা কাকি ছেলেকে সবাইকে সাজিয়ে দেব। আর তোমাদের দাদা ভাই গেল একটু হলো মন্দিরে, মন্দির থেকে এলে ওকেও দেবো মানে খেতে। ও এসে একটু টিফিন করেই বেরিয়েছে, কিন্তু দই বড়াটা খাইনি। এখন তাহলে আমরা খেয়ে নিই, পরে আবার করছি। দেখো দই বড়াটা কত সফট হয়েছে, খুব নরম হয়েছে। এবার হচ্ছে মা কাকি চলে যাবে, ওদেরকে দই বড়া দিলাম, ওরা খেলো, চা খেলো। এখন মানে 1 ঘন্টা মতন বসে, 1-1.5 ঘন্টা বসেছিল, এবার হচ্ছে বাড়ি চলে যাবে, কারণ ছেলের পরীক্ষা, ওরা আর বসতে চাইছে না। সকাল থেকেই বলতাম মানে ওদেরকে, তো সকাল থেকে বলেও ছিলাম আসার জন্য, তো ছেলের পরীক্ষা বলে আর ওরা মানে রাজি হলো না সকাল থেকে আসতে। আর এটা হলো ওই বাড়ির মানে মাদের বাড়ির আরও কাকি জেঠিরা থাকে, ওদের জন্য একটু পাঠিয়ে দিচ্ছি। আর ডিমের কারিটা হচ্ছে মাকে রাতের জন্য একটু পাঠিয়ে দিচ্ছি, মা গিয়ে 2টো রুটি করে নেবে। আর এখানে মাছের ডিমের যে টকটা ছিল না, আমি অল্প খেয়েছি। আমি টক একদম খেতে পারি না, দাঁতে আমার খুব শিরশির করে, তো মা ভালোবাসে, তাই ভাবলাম মাকে দিয়ে দিই। আর এই বড়াগুলো আমি আপাতত ভরে দিলাম টিফিন বক্সে, আর মশলাগুলো প্যাকেটে করে এই যে এর মধ্যে তেঁতুলের চাটনি সব দিয়ে দিয়েছি। মা গিয়ে সাজিয়ে সাজিয়ে ওই বাড়িতে গিয়ে সার্ভ করে দেবে, মানে সবাইকে দিয়ে দেবে। তো মানুষ এলে খুব ভালো লাগে, এখন চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, তো কিছু করার নেই, এটাই জীবন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিও।